আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা শুনলে অবাক হবেন। যে আমি একটা ট্রিটমেন্টের জন্য আসছিলাম দেবীগঞ্জ থানার সোনারহাট ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজারে, না? এটা ক্লাবগঞ্জ বাজার। ক্লাবগঞ্জ বাজারের পাশে এক হুজুরের বাসায় আসছিলাম। উনি আসলে ওনার আধ্যাত্মিক কিছু আছে যে জিনের মাধ্যমে তিনি সব কাজ করে দেন। তো আমি নিজে থেকে দেখলাম, আসলে আমি দেখে খুব অবাক হলাম যে আসলে উনি অনেক কিছু শিখছে। যাই হোক, হুজুর আপনি যদি সামনে আসতেন। হুজুরের নাম কি জানি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমার এক ভাগিনা আসছে। সম্পর্কে ভাগিনা হবে, পরিচয় হয়ে ভাগিনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, ভাই আসছে সুদূর আপনার থেকে, নীলফামারী থেকে। উনি সরকারি চাকরিজীবী। তো উনি অনেক কবিরাজ বাড়ি ঘুরছে, অনেক মোদাব্বিরের বাড়ি ঘুরছে। কারণ বর্তমানে দেশে কিন্তু প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই জিনের সমস্যা, জাদুর সমস্যা, আয় উন্নতি নাই। তারপর হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নাই, এমনকি বিচ্ছেদ পর্যন্ত ঘটতেছে। হাদিস এবং কোরআন দ্বারা আমরা যেটা বুঝি যে জিন এবং জাদু এটা কিন্তু যেদিন ইবলিশ এসেছিল, আল্লাহ তাআলার কাছে ক্ষমতা নিয়েছিল, সেদিন কিন্তু বলেছিল ডানে থেকে ধোঁকা দেবো, বামে থেকে ধোঁকা দেবো, সামনে পিছনে থেকে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামী বানাবো। এই জন্যে জিন মানুষের কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে প্রকাশ্য শত্রু। এরা কিন্তু আমাদের পিছনে লেগেই আছে, যে কোনো সমস্যায় আমাদেরকে ফেলেই রাখবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। যা হোক, আপনাদেরকে যেটা বলবো যে ভাই আসছে, ভাগিনা আসছে, এবং উনার ভাইরাকে ট্রিটমেন্ট দিচ্ছি আল্লাহর রহমতে। অনেকটাই সুস্থতা, এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের রুগী আসতেছে, ঢাকা, খুলনা, রংপুর, এবং আজকেও ঢাকা থেকে রুগীরা গাড়ি চড়ছে অনেকেই। তো যা হোক, আপনারা যারা অসংখ্য কবিরাজ বাড়ি ঘুরেও যে ট্রিটমেন্টগুলো পাচ্ছেন না, আমি একটা সৎ সাহসের সহিত আপনাদেরকে একটা কথা বুক ফুলিয়ে বলতে পারি যে ১০০ কবিরাজ বাড়ি গিয়েও যে ট্রিটমেন্টটা আপনারা পাবেন না, এখানে আসলে ইনশাল্লাহ সেটা পাবেন। ভালো করার মালিক আল্লাহ, চেষ্টা করব আমরা। আপনারা এখানে আসলে আপনার কি রোগ? জিনের সমস্যা, না জাদুর সমস্যা, না কোনো ডাক্তারি সমস্যা, বা কোনটা করলে আপনার ভালো হবে, টোটালি বিষয়গুলো কিন্তু এখানে বাইর হয়ে আসবে। এখানে আপনারা জালালি এমটিভিতে যদি দেখেন, এটা আমার জালালি এমটিভি আমার একটি চ্যানেল, জালালি এমটিভি একটা এমটিভি চ্যানেল আছে, ইউটিউব ইউটিউব চ্যানেল। চ্যানেল। এটাতে আপনারা ঢুকলে আমাকে পাবেন, এবং বিভিন্ন আমলগুলো এখানে দেওয়া আছে, এবং কী ধরনের কাজ করি আপনারা এখানে দেখবেন। এবং আমি ওই ধরনের রুগীর ইয়াগুলো দেই না, ঠিক আছে? তো আপনারা যারা জ্ঞানী, অল্প দেখলেই বুঝবেন, অথবা এই ভিডিওটা দেখলেই বুঝবেন। তো আপনারা জালালি এমটিভিতে দেখবেন, পাশাপাশি এই যে পেজটা, এটার সাথেই থাকবেন। এবং আমি চাইবো আপনারা অসংখ্য কবিরাজ বাড়ি ঘুরে যে ট্রিটমেন্ট পান নাই, আমি চাইবো আপনারা একবার হলেও জালালি এমটিভির ঠিকানায় আপনারা আসবেন। ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ থানা, সোনাহার ইউনিয়নের ক্লাবগঞ্জের পূর্ব সাইডে আমার বাসা। ঢাকা বা দক্ষিণ অঞ্চলের যে কোনো জায়গা থেকে রংপুর হয়ে নীলফামারীর গাড়িগুলোতে চড়বেন, এসে দেবীগঞ্জে নামবেন। নামার পরে সোনাহার থেকে ক্লাবগঞ্জে চলে আসবেন আমার ঠিকানায়। তো এটা হলো টোটালি আমার যেটা বক্তব্য। এর ফাঁকে ভাগিনা আসছে। উনি আসার পরে কাজগুলো কীরকম দেখলেন, এবং কয় ধরনের কাজ দেখাইছি, এবং তাদের সমস্যাগুলো ১০০% তারা ফলাফল পেল কিনা, সেটা আমার ভাগিনের কাছ থেকে আপনারা শুনবেন। যে উনি আসার পরে কি কি সিস্টেমে তার রোগটা নির্ণয় করা হলো, তার নামের হিসেবের থেকে, কোরআন থেকে, তারপরে কি কি উপায়ে উনি দেখলো, এই বিষয়টা আপনাদেরকে উনি বলবেন, এবং আপনাদেরকে হয়তো আহ্বান করবেন এখানে আসার জন্য। হ্যাঁ, হুজুরের কাছে আসার পর আমি আমার নাম বললাম। নাম বলার পর উনি আমাকে সব কোরআন থেকে বের করে, আয়াত থেকে বের করে আমাকে তথ্যগুলো দিল। তথ্যগুলো আসলে স সু আমার সাথে মিলে যায় একেবারেই। যে তথ্যগুলো দিছে আসলে আমার সাথে মিলে যায়। তারপরে উনি বলল যে আমাকে অনেক দিল আরকি, কিভাবে ট্রিটমেন্ট করবে না করবে সেই তথ্যগুলো দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনার কাছে এসে আমি অনেক সন্তুষ্ট। উনার ট্রিটমেন্ট আসলে আপনারা আসলে উনার কাছে আসলেই বুঝতে পারবেন যে উনি ট্রিটমেন্টটা কীরকম করে। আসলে মাশাআল্লাহ, আসবেন ইনশাআল্লাহ। আর এইখানে আসার নিয়মটা হলো, আপনারা অবশ্যই যদি দূর দূরান্ত থেকে আসেন, অবশ্যই নীলফামারীর গাড়িতে উঠবেন। নীলফামারীর গাড়িতে উঠে নীলফামারীতে এসে নামবেন। নামার পর এখানে নীলফামারী থেকে আপনারা নীলসাগর হয়ে, মানে আমার নীলফামারী কিন্তু সবচেয়ে একটা জনপ্রিয় জায়গা হলো নীলসাগর, তাই না হুজুর? ঘুরেও যেতে পারবেন ঘুরে নীলসাগর, নীলসাগরও ঘুরে যেতে ঘুরে পারবেন। যেতে পারবেন। নীলসাগর হয়ে সোনারহাট ইউনিয়ন, মানে দেবীগঞ্জ উপজেলা সোনারহাট ইউনিয়নে যে এটা বলে ক্লাবগঞ্জ বাজারে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন বাসা, এই বাসাটাই হলো আপনাদের হুজুরে। তো আর বেশি কিছু বলতেছি না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।